জামায়াত ইসলামের নেতা এবার বিপদে পড়ে গিয়েছে। একটি সত্যকে মিথ্যা বানানোর জন্য লিখে দিয়েছে স্ক্রিপ্ট। প্রথমে সেই মেয়েটিকে দিয়ে বলানো হচ্ছে 7ই জুন নাকি তারা পারিবারিকভাবে বিয়ে করেছে প্রথম স্ত্রীর সম্মতিতে, এবং সেই মেয়ের বাবা উপস্থিত ছিল আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কিছু কর্মকর্তা। তাদের সামনেই নাকি তারা বিয়ে করেছে। আবার দাবি করছে শ্বশুরের একটি প্রতিষ্ঠানের মধ্যে তারা গিয়েছিল 1.5 ঘন্টার জন্য। সাথে রয়েছিল প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী, সেই সাথে রয়েছিল তার ড্রাইভার ওবায়দুল্লাহ। তাদের উপস্থিতিতে একটি রুমের মধ্যে তারা কিছুক্ষণ সময় কাটিয়েছে। আর তখন ড্রাইভার ওবায়দুল্লাহ তাদেরকে ফাঁসানোর জন্যই নাকি একটি মোবাইল ফোন ফিট করে রেখেছিল, এবং রুমের মধ্যে ঢুকে যখন একান্ত সময় পার করছিল সেই সাতক্ষীরা 4 আসনের এমপি গাজী নজরুল ইসলাম, তখন সেটা সেই মোবাইলের ক্যামেরায় ধরা খায়, এবং এক পর্যায়ে সেই ড্রাইভার ওবায়দুল্লাহ 4-5 জনকে নিয়ে তাদেরকে রুম থেকে বের করে নিয়ে আসে, যে ধরনের ফুটেজগুলো আপনারা দেখেছেন। এরপর সেই সংসদ সদস্যকে বলা হয়, তুমি একজন সংসদ সদস্য হয়ে ঘরের মধ্যে প্রথম স্ত্রী রেখে মাত্র 18 বছরের একটি মেয়েকে নিয়ে কিভাবে এরকম একটি হোটেলে আসে। সে কিন্তু তার ফেসবুক পোস্টের মধ্যে বলেছে সেটা তার দ্বিতীয় স্ত্রীর বাবার একটি প্রতিষ্ঠান, সেখানে তিনি গিয়েছে। অথচ পরবর্তীতে আবার স্বীকার করছে এই প্রথম তিনি একটি হোটেলের মধ্যে গিয়েছে একজন মেয়েকে নিয়ে, অতীতে কখনোই যায়নি। এবং সেই হোটেলটি তাদেরকে প্রস্তুত করে দিয়েছিল সেই ড্রাইভার ওবায়দুল্লাহ, যে সম্পর্কে তার দ্বিতীয় স্ত্রীর মামা হয়। দ্বিতীয় স্ত্রীর বাবার সাথে নাকি তাদের একটি পারিবারিক সমস্যার কারণেই ড্রাইভার ওবায়দুল্লাহ তাদেরকে এইভাবে ফাঁসিয়ে দেয়। এটি উদ্দেশ্য প্রণোদিত ভাবেই সেই সংসদ সদস্যকে ফাঁসানোর চেষ্টা। কিন্তু না, ওই ভিডিওটি প্রথমে সংসদ সদস্য দাবি করে এআই দ্বারা নির্মিত, পরবর্তীতে সত্যটা বেরিয়ে আসে। একটি নয়, দুটি নয়, অনেকগুলো ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তাই এটাকে মিথ্যা বলে চাপা দেওয়ার কোনো সুযোগ নেই। সব থেকে হাসির বিষয় হচ্ছে সেই মেয়ের বাবাকে দিয়ে স্ক্রিপ্ট লিখিয়ে তারপর কথা বলানো হচ্ছে, এবং সেই দ্বিতীয় স্ত্রী যাকে দাবি করছে তাকে দিয়েও স্ক্রিপ্ট লিখিয়ে কথা বলানো হচ্ছে। প্রথম স্ত্রীকে স্ক্রিপ্ট দিয়ে দিয়েছে, সেটা দেখে দেখে তারা কথা বলছে। জামায়াত ইসলামের এই সাতক্ষীরা 4 আসনের এমপি সে অনেক ভাবে চেষ্টা করেছে নিজেকে বাঁচানোর জন্য, কিন্তু না, বাঁচতে আর পারছে না। সকল সত্য যেন বেরিয়ে আসছে। দেখেন, আজ যদি একজন বিএনপির সদস্য এই ধরনের কোনো কাজ করে, আমরা সেটা নিয়ে যেমন কথা বলি, জামায়াত ইসলাম হোক যেই হোক, কোনো অনৈতিক কার্যকলাপ করতে গিয়ে ধরা খেলে সেটা নিয়ে কথা বলা সবারই দায়িত্ব এবং অধিকার। যে যার যার জায়গা থেকে এই সম্পূর্ণ বিষয়গুলো একটু চিন্তা করে দেখেন। একজন হুজুর, সে একজন আলেম, তার মধ্যে ইসলামের জ্ঞানও রয়েছে। সে তার নাতির বয়সী একজন 18 বছরের নারীকে নিয়ে গিয়েছে হোটেলে অনৈতিক কার্যক্রম করতে, আর সেখানে গিয়ে খেলেন হাতে নাতে ধরা। এখন দোষ যতই আপনারা মাটির নিচে চাপা রাখতে চান না কেন, সেটা কিন্তু সত্যতা প্রমাণ হয়ে গিয়েছে। পরবর্তীতে তারা আবার নিজেরাই বলছে, যারা আমাদেরকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে ফাঁসানোর চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে আইনীয় ব্যবস্থা নেওয়া হবে। মানে আপনারা যারা কথা বলছেন, ফাঁসানোর চেষ্টা করেছেন, আপনাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে সেই সংসদ সদস্য। অথচ তার বিরুদ্ধে আইনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনেকেই এখন উঠে পড়ে লেগেছে। যারা যারা সেই ভিডিওটি দেখেছেন তারা তো জানেনি সেখানে কি হয়েছে, আর যারা না দেখেছেন তারা ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে একটি লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে ভিডিওটি দেখে আসেন, তাহলে বুঝতে পারবেন সেই সংসদ সদস্য সে 18 বছরের নাতির বয়সে একটি মেয়ের সাথে কি করেছিল সেই একা রুমের মধ্যে। এই বিষয়ে পরবর্তী খবর জানতে চোখ সাতক্ষীরায় জামাতে ইসলামের নেতা গাজী নজরুল ইসলাম এক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ঘটনার পরপরই দলীয় মিডিয়া সেল থেকে ভিডিওটি এআই দিয়ে তৈরি দাবি করা হলেও তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান বেঙ্গল লেন্স ভিডিওটিকে আসল বলে চিহ্নিত করেছে। অন্যদিকে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে 2023 সালের 1 জুলাইয়ের সময় দেখতে পাওয়া গেলেও সংসদ সদস্য গাজী নজরুলের দাবি চলতি বছরের 17 জুন পারিবারিকভাবে ও প্রথম স্ত্রীর সম্মতিতে তাদের বিবাহ অনুষ্ঠিত হয়েছে। এদিকে জামায়াতের জেলা নেতৃত্ব ও এমপি নিজেই ভিডিওটির নারীকে দ্বিতীয় স্ত্রী বলে দাবি করলেও 2026 সালের নির্বাচনী হলফনামায় এই বিয়ের কোনো উল্লেখ পাওয়া যায়নি, জানিয়ে তৈরি হয়েছে আইনি ও রাজনৈতিক বিতর্ক।
সর্বশেষ মঙ্গলবার নিজস্ব ফেসবুক আইডি থেকে দেওয়া এক বিবৃতিতে এমপি গাজী নজরুল ভিডিওর নারীটিকে তার দ্বিতীয় স্ত্রী বলে নিশ্চিত করে এটিকে ব্ল্যাকমেইলিং এবং রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করছেন। গত সোমবার রাতে সিসিটিভি ফুটেজ ও ঘনিষ্ঠ মুহূর্তের একাধিক ভিডিও চিত্র ফেসবুক সহ নানা প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে। এতে এমপি গাজী নজরুলকে এক তরুণীর সঙ্গে একটি কক্ষে অবস্থান করতে এবং ফোনে কথা বলার পাশাপাশি ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই সাতক্ষীরা জেলা জামায়াতের মিডিয়া সেল পরিচালিত ক্রাইম বার্তা দাবি করছে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা এআই দিয়ে তৈরি একটি ভুয়া ও বিকৃত ভিডিও। তবে তথ্য যাচাইকারী স্বাধীন প্রতিষ্ঠান বেঙ্গল লেন্স তাদের অনুসন্ধানে জানিয়েছে ছড়িয়ে পড়া ভিডিওটি এআই কিংবা এডিটেড নয়, এটি সম্পূর্ণ আসল ভিডিও। প্রতিষ্ঠানটির অনুসন্ধানে সিসিটিভি ফুটেজের সময় দেখা গেছে 2023 সালের 1 জুলাই। তবে ফুটেজটি কোথায় ধারণ করা হয়েছে সেই স্থান নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে জানতে চাইলে সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি ও মিডিয়া বিভাগের প্রধান মাওলানা আজিজুর রহমান বলেছেন, ভিডিওটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এমপি সাহেব আমাদের জানিয়েছেন, ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি তার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সম্মতিক্রমেই এই বিয়ে অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় স্ত্রীর বাড়ি সাতক্ষীরার শ্যামনগরে হলেও তার পরিবার বর্তমানে ঢাকায় বসবাস করেন। ডিলিট করে দেন সবগুলো, তারপরে বলতেছি। আপনি আর কয়দিন নিয়ে আসছেন এখানে? সত্যি করে করবেন। হ্যাঁ, আজকে প্রথম। হ্যাঁ, আপনি অন্যায় করছেন। আপনি একজন জামাত হয়ে কিভাবে কাজটা করলেন? মেয়ের লোক লিয়া আচ্ছা, এই তোমার নাম কি? নামটা বলো ভাইয়া, আমরা তোমার ক্ষতি করবো না। বলো নামটা বলো। বলো ভাইয়া, বলো নামটা বলো। আমরা তোমার উপকার করবো, ক্ষতি করবো না। বলো নামটা বলো। বলো বাবা, বলো নামটা কি? নামটা বলো। তুমি নামটা বলবো না? নামটা বলো না, থানায় দিলে কিন্তু নাম জিজ্ঞেস করবে। বলো, সব বলতে হবে। সব থানায় দিয়ে দেবো কিন্তু। বলো আমরা বলো ভাইয়া, বলো তুমি তোমার নামটা বলো। এটা বলো, নামটা বলো। তোমার কোনো কিছু করবো না। বলো নামটা কি? তোমার নামটা কি বলো? বলো মারিয়া। মাহিয়া। তোমাদের বাসা কোথায়? ডিলিট করে দেন সবগুলো, তারপরে বলতেছি। হুম, মাহিয়া। বলেও যে হবে, না বলেও তো আপনি তো এটা নিয়ে তো ঝামেলা করবেন, এটা তো জানি। হ্যাঁ, তোরে জিজ্ঞেস করি কিনা। আচ্ছা, মিরপুর কোন জায়গা বাসা? এই মুরব্বী, আপনি আর কয়দিন নিয়ে আসছেন এখানে? সত্যি করে করবেন। হ্যাঁ, আজকে প্রথম। আচ্ছা, শোনেন, এই রুম ভাড়া করছেন নীলার থেকে? আমি জানি না, আমার একটা ভাগ নিয়ে আসে, সেইটি ভাগ করছে। ওই যে ড্রাইভার। হ্যাঁ, ও ওষুধ দেখা দিয়েছে? না স্যার, চিনি না। হুম? এই দেখো, না, আপনি অন্যায় করছেন। হ্যাঁ, আপনি অন্যায় করছেন। আপনি একজন জামাত হয়ে কিভাবে কাজটা করলেন? মেয়ের লোক লিয়া? না, আমরা এমনিতে না, এমনি না। আপনি একটা ঘরের ভিতরে, আমরা কিছু না, আমরা একটু ঢুকছি। আপনারা কয়দিন আছেন এই নিয়ে? একবার বিশ্বাস আপনাদের